হিন্দু শাস্ত্রে হতাশাকে দুঃখ বা ক্লেশ হিসেবে বর্ণনা করা হয়েছে, যা ত্রিগুণ সত্য, রজ, তমগ এবং মায়ার প্রভাব থেকে উদ্ভূত। ভগবদ্গীতায় 2:14 কৃষ্ণ বলেন, মাত্রা স্পর্শাস্তু কৌন্তে শীতোষ্ণ সুখ দুঃখদা, অর্থাৎ ইন্দ্রিয়ের স্পর্শ থেকে সুখ দুঃখ আসে, যা অস্থায়ী। এই অস্থায়িত্বই হতাশার মূল কারণ। কৃষ্ণের উপদেশ মানুষকে এই দুঃখ থেকে মুক্ত করে আত্মজ্ঞান এবং ভগবানের সাথে যোগের দিকে নিয়ে যায়। উপনিষদ যেমন ঈশোপনিষদ এবং পুরাণগুলিতে কৃষ্ণের দর্শন প্রতিফলিত, যা বলে যে সত্য জ্ঞানই মুক্তির চাবিকাঠি। এখন আমরা কৃষ্ণের নির্দিষ্ট বাণীগুলি দেখব। 1. কর্মযোগ, ফলের আশা ত্যাগ করে হতাশা থেকে মুক্তি। ভগবদ্গীতার 2য় অধ্যায়ে কৃষ্ণ অর্জুনকে হতাশা থেকে মুক্তির প্রথম পাঠ দেন। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। মা কর্মফল হেতুর ভূর্মাতে সঙ্গস্ত কর্মণি। ব্যাখ্যা: এখানে কৃষ্ণ বলছেন যে তোমার অধিকার শুধু কর্ম করার, ফলের উপর নয়। ফলের আশা করলে হতাশা আসে, কারণ ফল নিয়ন্ত্রণের বাইরে। এই বাণী হতাশা থেকে মুক্তির মূল মন্ত্র, কারণ মানুষ প্রায়শই ফল না পেয়ে হতাশ হয়। উদাহরণ: মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুন হতাশায় পতিত হন, কারণ তিনি আত্মীয়দের সাথে যুদ্ধ করতে চান না। কৃষ্ণ এই শ্লোক দিয়ে তাকে উদ্বুদ্ধ করেন যে কর্ম করো, ফল ভগবানের হাতে ছেড়ে দাও। আধুনিক উদাহরণ: একজন ছাত্র পরীক্ষায় ফেল করলে হতাশ হয়, কিন্তু যদি সে শুধু পড়াশোনা করে ফলের আশা না করে, তাহলে হতাশা কমে। ভাগবত পুরাণে 11ম স্কন্ধ, উদ্ধব গীতা, কৃষ্ণ উদ্ধবকে বলেন যে কর্মযোগী ফল ত্যাগ করে শান্তি পায়, যা হতাশা থেকে মুক্তি দেয়। এই দর্শন সাংখ্য যোগের সাথে যুক্ত, যেখানে আত্মা এবং প্রকৃতির পার্থক্য জানলে দুঃখ যায়। আরও বিস্তার: এই শ্লোকের প্রভাব হিন্দু দর্শনে বিশাল। পতঞ্জলি যোগসূত্রে 1:12 বলা হয়েছে, অভ্যাস বৈরাগ্যাভ্যন্তর নিরোধ, অভ্যাস এবং বৈরাগ্য দিয়ে মন নিয়ন্ত্রণ করো, যা কৃষ্ণের কর্মযোগের অনুরূপ। উদাহরণস্বরূপ, রামায়ণে রামচন্দ্র কৃষ্ণের মতো কর্ম করে ফল ত্যাগ করেন, যাতে হতাশা না আসে। এই বাণী প্রয়োগ করে মানুষ জীবনে স্থিতিধী হয়। প্রায় 350 শব্দ। 2. জ্ঞানযোগ, আত্মজ্ঞান দিয়ে হতাশার মূল উপড়ে ফেলা। ভগবদ্গীতার 4র্থ অধ্যায়ে কৃষ্ণ জ্ঞানের গুরুত্ব তুলে ধরেন। শ্লোক 4:35 যজ্ঞাত্মা ন পুনর্মোহমেবং যাস্যসি পাণ্ডব। যেন ভূতান্যশেষেন দ্রক্ষসাত্ত্বনথময়ী। ব্যাখ্যা: এই জ্ঞান লাভ করলে তুমি আর মোহে পড়বে না, সবকিছুতে আত্মা এবং আমাকে দেখবে। হতাশা মোহ থেকে আসে, যেমন অজ্ঞানতা থেকে ভুল আশা। জ্ঞানযোগ এই অজ্ঞানতা দূর করে মুক্তি দেয়। উদাহরণ: অর্জুনের হতাশা ছিল দেহাত্মা ভুল করে, কিন্তু কৃষ্ণ বলেন আত্মা অমর। 2:20 জায়তে ম্রিয়তে বা কদাচিন্নায়ং ভূত্তা ভবিতা বান ভুজ। এতে অর্জুন হতাশা থেকে মুক্ত হন। ভাগবত পুরাণে কৃষ্ণের জন্মকথায় দেখা যায় যে দেবকী বাসুদেব হতাশায় ছিলেন কংসের ভয়ে, কিন্তু কৃষ্ণের জ্ঞানোপদেশে তারা মুক্তি পান। আধুনিক উদাহরণ: একজন ব্যক্তি চাকরি হারিয়ে হতাশ হয়, কিন্তু যদি সে জানে যে জীবন অস্থায়ী এবং আত্মা চিরন্তন, তাহলে শান্তি পায়। উপনিষদে মুন্ডক উপনিষদ 3:02 ব্রহ্মবিদাপ্নতি পরম, ব্রহ্মজ্ঞানী পরম পায়, যা হতাশা থেকে মুক্তি। কৃষ্ণের এই বাণী অদ্বৈত বেদান্তের সাথে যুক্ত। আরও বিস্তার: জ্ঞানযোগে কৃষ্ণ বলেন 4:39 শ্রদ্ধা বাল্যভতে জ্ঞানং, শ্রদ্ধা থাকলে জ্ঞান আসে। এতে হতাশা যায়, কারণ মন স্থির হয়। মহাভারতের অনুগীতায় অশ্বমেধ পর্ব কৃষ্ণ অর্জুনকে আবার জ্ঞান দেন, যা বলে যে সংসারের বন্ধন অজ্ঞান থেকে, জ্ঞানে মুক্তি। এই দর্শন যোগ বাশিষ্ঠেও প্রতিফলিত। প্রায় 400 শব্দ। 3. ভক্তিযোগ, ভগবানে সমর্পণ করে হতাশা ত্যাগ। ভগবদ্গীতার 9ম অধ্যায়ে কৃষ্ণ ভক্তির পথ দেখান। শ্লোক 9:22 অনন্যাশ্চিন্তযন্ত মাম যে জনা পর্যুপাস্তে তেষাম নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বিহাম্যহম। ব্যাখ্যা: যারা একমনে আমাকে ভজনা করে, তাদের যোগক্ষেম আমি বহন করি। হতাশা আসে চিন্তা থেকে, কিন্তু ভক্তি সমর্পণ করে চিন্তা দূর করে। উদাহরণ: ভাগবত পুরাণে প্রহ্লাদের কথা। তিনি নরসিংহ অবতারে কৃষ্ণের, বিষ্ণু, ভক্তি করে পিতার নির্যাতন সত্ত্বেও হতাশ না হয়ে মুক্তি পান।
গীতায় কৃষ্ণ বলেন 12:13 বিয়োগ 14, ভক্ত সবকিছুতে সমান দৃষ্টি রাখে যাতে হতাশা না আসে। আধুনিক উদাহরণ, একজন ব্যবসায়ী ব্যর্থতায় হতাশ, কিন্তু যদি সে ভগবানে সমর্পণ করে তাহলে শান্তি পায়। উদ্ধব গীতায় ভাগবত 11:29 কৃষ্ণ বলেন ভক্তি সর্বোচ্চ, যা দুঃখ থেকে মুক্তি দেয়। আরও বিস্তার, ভক্তিযোগে কৃষ্ণের বাণী 18-63, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, সব ধর্ম ত্যাগ করে আমাতে শরণাপন্ন হও, আমি তোমাকে মুক্ত করব। এতে হতাশার ভয় যায়। নারদ ভক্তিসূত্রে এই দর্শন প্রতিফলিত। মীরাবাইয়ের জীবন উদাহরণ, যিনি সমাজের নির্যাতনে হতাশ না হয়ে কৃষ্ণভক্তিতে মুক্তি পান। প্রায় 450 শব্দ। 4. ধ্যানযোগ এবং সমত্ব, মন নিয়ন্ত্রণ করে হতাশা জয়। ষষ্ঠ অধ্যায়ে কৃষ্ণ ধ্যানের কথা বলেন। শ্লোক 6-35, অসংসং মহাবাহ মন দুর্নিগ্রহং চলম অভ্যাসেন্তু কৌন্তে বৈরাগ্যেঞ্চ গৃহ্যতে। ব্যাখ্যা, মন চঞ্চল, কিন্তু অভ্যাস এবং বৈরাগ্য দিয়ে নিয়ন্ত্রণ করো। হতাশা মনের চঞ্চলতা থেকে আসে, ধ্যানে তা যায়। উদাহরণ, অর্জুন মন নিয়ন্ত্রণের জন্য জিজ্ঞাসা করেন, কৃষ্ণ বলেন সমত্ব যোগ 2:48, সুখ দুঃখে সমান। মহাভারতের যুধিষ্ঠির হতাশায় পতিত হন বনবাসে, কিন্তু কৃষ্ণের উপদেশে ধ্যান করে মুক্তি পান। আধুনিক উদাহরণ, স্ট্রেসফুল জীবনে যোগাসন করে মন শান্ত করা। পতঞ্জলি যোগসূত্রে এই ধ্যান কৃষ্ণের অনুরূপ। আরও বিস্তার, কৃষ্ণ বলেন 5-21, বাহ্য সুখ ত্যাগ করলে অন্তরে শান্তি, এতে হতাশা যায়। ভাগবতে গোপীদের ভক্তি উদাহরণ, যারা বিচ্ছেদে হতাশ না হয়ে ধ্যানে মুক্তি পান। প্রায় 350 শব্দ। 5. অন্যান্য বাণী, উদ্ধব গীতা এবং অনুগীতা। ভাগবত পুরাণের 11 স্কন্ধে উদ্ধব গীতায় কৃষ্ণ বলেন 11-16-24, নিরপেক্ষ শান্ত নির্দ্বন্দ্ব নিরাশিক, নিরপেক্ষ হয়ে শান্ত থাকো, যা হতাশা থেকে মুক্তি। ব্যাখ্যা, আশা ত্যাগ করলে দুঃখ যায়। উদাহরণ, উদ্ধব কৃষ্ণের বিদায়ে হতাশ, কিন্তু এই উপদেশে মুক্তি পান। অনুগীতায় কৃষ্ণ বলেন আত্মাপরমাত্মার যোগে মুক্তি। উদাহরণ, অর্জুনের যুদ্ধোত্তর হতাশা দূর হয়। প্রায় 300 শব্দ। উপসংহার, কৃষ্ণের বাণীর চিরন্তন প্রাসঙ্গিকতা। কৃষ্ণের বাণী হতাশা থেকে মুক্তির জন্য কর্ম, জ্ঞান, ভক্তি এবং ধ্যানের সমন্বয় দেখায়। হিন্দু শাস্ত্র অনুসারে এগুলি প্রয়োগ করে মানুষ মোক্ষ পায়। আজকের বিশ্বে, যেখানে মানসিক স্বাস্থ্য একটি বড় সমস্যা, কৃষ্ণের উপদেশ অমূল্য। যেমন গান্ধীজি গীতা থেকে অনুপ্রাণিত হয়ে হতাশা জয় করেন। এই বাণীগুলি অনুসরণ করে আমরা শান্তি পেতে পারি।